জুলুম কাকে বলে? জুলুম হলো কারো প্রতি অন্যায়ভাবে অত্যাচার করাকে, নিপীড়ন করাকে জুলুম বলে। এই জুলুম যারা করে তারা হলো জালেম। আর যে নির্যাতিত, যার প্রতি জুলুম করা হয়, সে হলো মাজলুম। হাদিসে আছে, মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। তাহলে যার প্রতি জুলুম করা হলো সে হলো মাজলুম, আর যে জুলুম করলো সে হলো জালেম। এই জালেম বলছিলাম 3 প্রকার হয়ে থাকে। কয় প্রকার? জালেম 3 প্রকার হয়ে থাকে। 1 নম্বর হলো আল্লাহর উপর জুলুমকারী জালেম। 1 নম্বরে আল্লাহর উপর জুলুমকারী জালেম। 2 নম্বর হলো নিজের নফসের উপর জুলুমকারী জালেম। আর 3 নম্বর হলো মানুষ এবং সৃষ্টিজীবের প্রতি জুলুমকারী জালেম। 2টা বিষয় আলোচনা হয়েছিল, এজন্য আমি ওই বিষয়ে আর আলোচনা করতে চাই না। আজকে যে বিষয়টা বাকি আছে সেই বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর উপর জুলুমকারী জালেম কিভাবে, এটা বলা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সে মানুষ আজকে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, মানুষ আজকে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, মানুষ আজকে আল্লাহর গোলামি বাদ দিয়ে সে নিজের মতো চলতেছে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে, ভুলে গেছে। এই জন্য এই মানুষটা যে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করলেন, সেই আল্লাহর ইবাদত করতেছি না, এটা আল্লাহর প্রতি আমরা জুলুম করলাম। এইভাবে আমরা জালেম। দেখতে গেলে, হিসাব করতে গেলে দেখা যায় হিসাব করে আমরা সবাই জালেম। কোনো না ভাবে আমরা সবাই জালেম। জালেমের কাতারে আমরা সবাই শামিল হয়ে গেছি। তাহলে 1 নম্বর, আল্লাহর ইবাদত না করে আমরা জালেম হইলাম। 2 নম্বর প্রকার হলো নিজের নফসের উপর জুলুম করে আমরা জালেম। নিজের নফসের উপর জুলুম করে জালেম কিভাবে? আল্লাহর হুকুম ছিল আমরা নামাজ আদায় করা। আল্লাহর হুকুম ছিল ফজরের আযান হচ্ছে মসজিদে এসে নামাজ আদায় করা। কিন্তু আমরা সেই আল্লাহর গোলামি না করে নফসের গোলামি করলাম। নফস বলল, শয়তান আমাকে বলল, নামাজে দেওয়া দরকার নাই, ঘুম নষ্ট করা দরকার নাই, তুই ঘুমা। তা আমি শয়তানের কথা শুনলাম, নফসের কথা শুনলাম, এইভাবে নফসের উপর জুলুম করলাম। আমি নফসের উপর জুলুম করে জালেম হইলাম। এটা হলো 2য় প্রকার, নফসের উপর জুলুম করে জালেম হইলাম। নামাজ পড়লে কে খুশি হয় বলেন তো? আল্লাহ খুশি হয়। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আর নামাজ না পড়লে কে খুশি হয়? শয়তান খুশি হয়। নামাজ পড়লে আল্লাহ খুশি হন, আর নামাজ না পড়লে শয়তান খুশি হয়। কিভাবে আমরা নফসের উপর জুলুম করতেছি? দরকার ছিল আল্লাহকে খুশি করা, কিন্তু আল্লাহকে খুশি না করে আমরা শয়তানকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে গেছি। 1 সপ্তাহের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 সপ্তাহের মধ্যে 7 দিন, 5 7 35, প্রতিদিন 35 ওয়াক্ত নামাজ। 35 ওয়াক্ত 35 বার বান্দা যখন নামাজ আদায় করে 35 বার আল্লাহকে খুশি করে। আর আমরা কি করি? সপ্তাহে 7 দিন 35 ওয়াক্ত নামাজ। আমরা নামাজ পড়ি না, শুধু 1 ওয়াক্ত নামাজ পড়ি সপ্তাহে। কয় ওয়াক্ত পড়ি? অনেকেই আছে 1 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার দিন শুধু জুমার নামাজটা পড়ি। তাহলে বোঝা গেল 35 বার আল্লাহকে খুশি করার কথা ছিল, কিন্তু 35 বার আল্লাহকে বেজার করলাম, আর 1 বার আল্লাহকে খুশি করলাম। যেরকম কথা ঠিক কিনা? নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, নামাজ না পড়লে শয়তান খুশি হয়। তাহলে সপ্তাহে 1 বার নামাজ পড়লাম, জুমার নামাজ,
আল্লাহকে একবার খুশি করলাম, আর 34 বার আল্লাহকে বেজার করলাম, আর নামাজ ছেড়ে দিলাম, 34 বার শয়তানকে খুশি করলাম, আর 34 বার আল্লাহকে বেজার করলাম। কথা কোন ঠিক কিনা? নিজের নফসের উপর জুলুম করলাম, এই জন্য আমি জালেম। বুঝতে পারছেন না নফসের উপর কিভাবে জুলুম করে? এইভাবে নফসের উপর জুলুম করে আমরা জালেমের কাতারে শামিল হয়ে যাইতেছি। আর জালেম আয-যুলমু ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু ইয়াউমাল কিয়ামা, আয-যুলমু যুলুমাত ইয়াউমাল কিয়ামা। নবী হাদিসের মধ্যে বলেন, জালেম কাল কিয়ামতের ময়দানে গুড়গুড়ে অন্ধকারের মধ্যে নিপতিত হবে। চোখে মুখে কিছু দেখবে না, শুধু দেখবে অন্ধকার অন্ধকার, যার জীবনে শুধু দেখবে অন্ধকার, জান্নাতের ঘেরান সে পাবে না, যে জুলুম করে। এই জন্য এই জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আর তৃতীয় প্রকার বলছিলাম, মানুষ এবং সৃষ্টিজীবের উপর জুলুম করা, মানুষ এবং সৃষ্টিজীবের উপর জুলুম করে জালেম। এই বিষয়টা অনেক সেনসিটিভ, এই বিষয়টা অনেক কঠিন। এই বিষয়টা বলতে গেলে আমাদের নিজেদের ঘাড়ের উপর এসে পড়বে, নিজেদের ঘাড়ের উপর এসে পড়বে। এই জন্য বিষয়টাকে আলাদা করে রাখছি, আলাদা আলোচনা করা দরকার। এই জালেমের আলোচনা করতে গেলে আমাদের নিজেদের ঘাড়ের উপর এসে যদি পড়ে, আপনারা রাগ করবেন কিনা? হ্যাঁ, রাগের কিছু নাই, বলতে হবে, এই কথাগুলি বলা দরকার। জালেম মানুষের উপর, সৃষ্টিজীবের উপর জুলুম করে মানুষ অহরহ জালেম হয়ে যাইতেছে, জালেম হয়ে যাইতেছে। কি কি ভাবে জালেম হয় মানুষ? সিরিয়াল ভাবে, ধারাবাহিক ভাবে বলতেছি। মানুষ একজন আরেকজনের গীবত করে, একজন আরেকজনের কি করে? গীবত করে। একজন আরেকজনের যখন গীবত করে, তখন ওই লোকটার হক নষ্ট করা হয়। আমি যার গীবত করলাম তার হক নষ্ট করা হইল। এই যে মানুষের হক নষ্ট করলাম, এটা মানুষের প্রতি একটা জুলুম। এই যে মানুষের হক নষ্ট করা, গীবত করা, এটা একটা জুলুম করলাম। আমি আমার ভাইয়ের উপর জুলুম করলাম, এটা কত বড় জুলুম! এই জুলুমটা এত বড় জুলুম। আমি যদি আল্লাহর হক নষ্ট করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কিয়ামতের দিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। নামাজ পড়ি নাই, আল্লাহর যদি দয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন। যা বান্দা, তোর একটা কাজের কারণে আমি তোর প্রতি খুশি হয়ে গেছি, যা তোকে মাফ করে দিলাম। তুই নামাজ পড়ছ নাই, যা, আমি দয়ার সাগর, আমি রব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু কোন মানুষ যদি আরেকটা মানুষের হক নষ্ট করে, একটা মানুষ যদি আরেকটা মানুষের হক নষ্ট করে, এটাকে বলে হকুল ইবাদ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও ও বান্দা যাও, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার বিষয় হইলে আমি তোমাকে ক্ষমা করতে পারতাম, এটা আমার বিষয় নয়। তুমি তোমার ভাইকে কষ্ট দিছো, তার হক নষ্ট করেছো, তার গীবত করেছো, যাও আজকে তার কাছে তুমি ক্ষমা চাই আসো। সে যদি ক্ষমা করে, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। তাহলে মানুষের গীবত করা, মানুষের হক নষ্ট করা, এটা একটা জুলুম। এইরকম জালেম আমাদের দেশে আছে কিনা, কি বলেন? অহরহ আছে। আর এই গীবতের রোগে সবাই আক্রান্ত, ম্যাক্সিমাম মানুষ এই গীবতের রোগে আক্রান্ত। আমি ভালো, অমুক খারাপ, আমি ভালো, অমুক খারাপ। হ্যাঁ, আলেম কোন, উলামা কোন, হাজী সাহেব কোন, গাজী সাহেব কোন, পীর কোন, মাশায়েখ কোন, সাধারণ মানুষ তো আছেই আছে। চার দোকানে বসে বসে খালি গীবত আর গীবত, গীবত আর গীবত। অমুক ভালো না, আমি ভালো, অমুক দল ভালো না, আমার দল ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আরেকজনের হক নষ্ট করলাম, এটা আমি জুলুম করলাম। এটা আমি কি করলাম? জুলুম করলাম। আরেকটা জুলুম হলো, সেটা হলো চগলখড়ি করা। মানুষের মধ্যে চগলখড়ি করে লাগাই দেওয়া, মানুষের মধ্যে চগলখড়ি করে লাগাই দেওয়া, অশান্তি সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা, এটা একটা জালেম, এটা একটা জুলুম। এই কাজগুলি যারা করে, মানুষের মধ্যে লাগাই দেয়, চগলখড়ি করা, তারা হলো জালেম, তারা হলো জালেম। এটা মানুষের বিষয়। এরপরে আরেকটা জুলুম হলো ঠাট্টা টিটকারি করা, মানুষকে নিয়ে ঠাট্টা মস্করি করা, টিটকারি করা, মানুষকে দেখে ঠাট্টা করা। কিরে এই মটকু, আছে না মানুষ, একটা লোক একটু সাইজে মোটা তাজা, আরে ডাক দেয়া কয়, কিরে মটকা। এই যে মানুষের হক নষ্ট করা হচ্ছে, তারপরে জুলুম করা হইল। এই লোকটা যে মটকা বললাম, এই লোক খুশি হবে না বেজার হবে বলেন তো?
একটা মানুষ মোটা, তাকে আমি তুচ্ছ ঠাট্টা করে বললাম, কিরে মটকা ভালো আছিস, তাহলে সে বেজার হলো না? আমি তার প্রতি জুলুম করলাম। একটা মানুষ চিকন হ্যাংলা পাতলা, তারে বললাম, কিরে চিকুনি, কিরে পাতলু ভালো আছিস, আমি তার প্রতি জুলুম করলাম। আমি তার প্রতি কি করলাম? জুলুম করলাম। আমি তুচ্ছ তাচ্ছিন্ন করে ডাক দিলাম, কিরে আবুল, কিরে মফিস ভালো আছিস। এগুলি জুলুম, মানুষের প্রতি জুলুম। এইভাবে জুলুম করতে করতে আমি আস্তে আস্তে জালেমের খাতায় আমার নাম উঠে যাইতেছে, আমি নিজেও জানি না জোরে কোন কথা ঠিক কিনা। এরপরে নামের ব্যঙ্গ করা, নামের ব্যঙ্গ করা, নাম নিয়ে তাচ্ছিল্য করা, নাম নিয়ে তাচ্ছিল্য করে মানুষ ব্যঙ্গ করে। নাম হলো জামাল করে, কিরে জামাইল্লা, নাম ছিল কি জামাল, কিরে জামাইল্লা। নাম হলো কামাল, কিরে কামাইল্লা। এগুলো জুলুম বান্দার প্রতি। একজন আরেকজনের তার সুন্দর নাম, নাম হলো তাজুল ইসলাম, নাম হলো তাজুল ইসলাম, কত সুন্দর নাম। অর্থ হলো ইসলামের টুপি, ইসলামের মুকুট, তাজুল ইসলাম, ইসলামের মুকুট। আমি তাকে বলি, কিরে তাজ্জা ভালো আছিস, নাম হলো তাজুল ইসলাম। আমি বললাম, কিরে তাজ্জা ভালো আছিস। নাম হলো দেলোয়ার, কত সুন্দর। আমি বলি, কিরে দেলা ভালো আছিস। এগুলি জুলুম। নাম হলো আতাউর রহমান, কত সুন্দর নাম, আতাউর রহমান, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। আমি নাম ব্যঙ্গ করে আতাবার ভালো আছিস। এগুলি জুলুমের পর্যায়ে। এগুলি আমাদের সামাজিক কালচার হয়ে গেছে, ফিরানো দরকার। এইভাবে বিভিন্নভাবে আমি আপনি জুলুমের মধ্যে শামিল হয়ে যাইতেছি। আমার আপনার নাম জালেমের খাতায় চলে যাইতেছি। মানুষের প্রতি কুধারণা করা, মানুষের প্রতি কুধারণা করা। একটা মানুষ ধরেন হাঁটতে হাঁটতে কোনো প্রয়োজনে সিনেমার সামনে দিয়ে যাইতেছে, তার প্রতি ধারণা করে বসছে, হুজুর মানুষ ছবি দেখে বের হইল, সিনেমার সামনে দিয়ে যাইতেছে, মনে হয় ছবি দেখে বের, অথচ কোনো কাজের কারণে ওইখান দিয়ে যাতায়াত করতেছে। একটা মানুষ মোবাইলে কথা বলতেছে, জরুরি কথা, মোবাইলে দীর্ঘক্ষণ কথা বলতেছে কোনো সমস্যার কারণে, আর একজনের ধারণা করতেছে, দেখনি আলাপ যত সব পিটিস পিটিস আলাপ করতেছে। এই আমরা করি কি করি না এগুলি, করি না এগুলি। এই যে মানুষের প্রতি কুধারণা, মানুষের প্রতি কুধারণা, এটি জুলুমের অন্তর্ভুক্ত। আমি তার প্রতি জুলুম করলাম, আমি জালেমের কাতারে চলে গেলাম। কিছু মানুষ আছে যে আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না, খালি কুধারণা তাদের প্রতি। আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। আলেম ওলামাদেরকে দেখলে চুলকানি দেখা দেয়, চুলকানি বাইরে যায়। আছে কি আছেন নাকি কোন জানেন না? আলেম ওলামা দেখলে সহ্য হয় না, আলেম ওলামা দেখলে চুলকানি বাইরে যায়। ইসলাম দেখলে, ইসলাম নিয়ে আলোচনা করলে চুলকানি বাইরে যায়। এমন মানুষ বাংলাদেশের মধ্যে অভাব নেই, কি কন? এমন মানুষের মধ্যে একজন মানুষ হলো টাকলা মুরাদ। এমন মানুষের মধ্যে একজন মানুষ ছিল কি টাকলা মুরাদ। ইসলাম সইতে পারতো না, আলেম ওলামা সইতে পারতো না, চুলকানি বাইরে যাইতো। যারা ইসলাম নিয়ে চুলকানি বাইরে যায়, যারা মুসলমানের আলেমদেরকে নিয়ে, আলেমদেরকে দেখলে চুলকানি বাইরে যায়, এই শ্রেণীর মানুষকে, এই শ্রেণীর মানুষ জালেম। যারা ইসলাম দিয়া, যাদের ইসলামের কথা শুনলে চুলকানি বাইরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক কঠোর হস্ত দমন করেছে। যেই হোক ইসলাম নিয়ে চুলকানি বাইরে যায় ইসলামের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠোরভাবে শাস্তি দিয়েছেন, শায়েস্তা করছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই টাকলা মুরাদ থেকে নিয়ে শুরু করে, সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যত মানুষ ইসলাম নিয়ে চুলকানি করেছে, মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে তাদেরকে চুলকানি বাইরে যায়, প্রত্যেকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরমভাবে শায়েস্তা করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, মুসলমানদেরকে নিয়ে আলেম ওলামার দেশ। এই আলেম ওলামাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে চুলকানি করার জন্য এই দেশ না, এটা মুসলমানের দেশ। এটা মনে রাখতে হবে, মুসলমানের দেশ। এখানে কোরআন হাদিসের দেশ, কোরআনের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মুসলমানের দেশ, আলেম ওলামাদের দেশ। এখানে ইসলাম নিয়ে চুলকানি করা যাবে না। এদেশের সম্মান পাইতে হলে, এদেশের সম্মান পাইতে হলে ইসলামকে মানতে হবে, ইসলামকে ফলো করতে হবে, উলামাদেরকে ফলো করতে হবে, উলামাদেরকে মর্যাদা দিতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা?
যারাই ইসলাম নিয়ে বাড়াবাড়ি করছে, মুসলমান উলামায়ে কেরাম নিয়ে বাড়াবাড়ি করছে, তারাই ধ্বংস হয়েছে, তারাই ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হয়েছে। কিন্তু ইসলাম তার সেই আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও ইসলাম মাথা উঁচু করে ইসলামের জায়গায় আছে এবং থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, মাথা উঁচু করেই থাকবে। কিন্তু যারা ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, এই উলামায়ে কেরাম নিয়ে যাদের চুলকানি বাইরে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, জুলুমের আলোচনা করতেছিলাম। জুলুমের পরিণতি ভয়াবহ। যারাই জুলুম করবে তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। জুলুম করেছিল সেই আগের থেকে আসেন, জুলুম করেছিল নমরুদ। সেই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে শায়েস্তা করেছেন, নমরুদকে কোনো মানুষও হত্যা করে নাই, কোনো মানুষকেও মারে নাই। নমরুদকে একটা ল্যাংড়া মশা, একটা অসুস্থ একটা মশা, একটা ল্যাংড়া মশা, এই মশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমকে শায়েস্তা করেছেন। যেরকম কথা ঠিক কিনা? ইতিহাস আপনারা জানেন, ইতিহাস আপনারা শুনেছেন, অনেকেই আবদার করেছিল, আল্লাহ নমরুদকে আমি শায়েস্তা করব। হাতিরা বলেছিল, আল্লাহ আমাদের অনুমতি দাও, নমরুদকে শায়েস্তা করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না হাতিরে, তোরা অনেক বড় প্রাণী, তোরা যদি শায়েস্তা করো এটা সুন্দর দেখায় না, সে যে জালেম। নমরুদ যে বিভিন্ন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করেছে, এই জুলুমের শাস্তি একটা সাধারণ একটা প্রাণী, একবার নিম্ন শ্রেণীর একটা প্রাণীর দ্বারা আমি নিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া একটা মশাকে বললেন, ল্যাংড়া মশা আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমার তো ইতিহাস আপনাদেরকে শুনাইছি, ভালো মশারা আগে আগে দৌড়ে গেছে, ল্যাংড়া মশা যাইতে পারে নাই, আইসে ফিরে আসতেছে, কিরে তুই এখন ল্যাংড়া কই যাস? সবাই ব্যঙ্গ করে, ল্যাংড়া মশা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো অক্ষম, আমি তো একেবারে অক্ষম, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি যেন নমরুদকে ধ্বংস করতে পারি, নমরুদের শায়েস্তা করতে পারি। নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশাকে সুযোগ দিলেন, যাও তুমি নমরুদকে ধ্বংস করো। এই ল্যাংড়া মশা তার মাথার মধ্যে যায়, মগজের মধ্যে যায়, কামড় শুরু করলো। এইভাবে নমরুদকে, এই জালেমকে শায়েস্তা করছে ল্যাংড়া মশা। ধরে কোন কথা ঠিক কিনা? জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শায়েস্তা করেছেন। এরপরে ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফিরআউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করেছে। ফিরআউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ দেখছেন অনেক, ছাড় দিবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে ছেড়ে দেন নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করার কারণে এই জালেম ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে চুবায়া তারপরে মাইরা ইতিহাস রচনা করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত মানুষেরা এই জালেমের কথা স্মরণ করবে, কিয়ামত পর্যন্ত মানুষেরা এই জালেমের কথা স্মরণ করবে। এইভাবে যুগে যুগে জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি করেছেন, শাস্তি দিয়েছেন। আমাদের নবীর জামানায় আমাদের নবীর উপর অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে আবু জাহেল। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জাহেল অনেক অত্যাচার করেছেন, নবীর উপর জুলুম করেছেন, আমাদের নবীর উপর জুলুম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরআউনকেও কঠিন ভাবে শায়েস্তা করেছেন। এই আবু জাহেলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাতে দমন করেছেন, শায়েস্তা করেছেন। আবু জাহেলের কল্লা কাটা গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে ঘটনা লেখছে, সূরা আর রহমান যখন নাজিল হয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, অনেক ফজিলতপূর্ণ একটা সূরা। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সাহাবাদেরকে শুনাইলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, অনেক ফজিলতের সূরা, হয়তোবা এই সূরাটা শুনলে আবু জাহেল মনে হয় ইসলাম গ্রহণ করবে। এইজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বাড়ির সামনে যায় রাখতেছে।
বাড়ির সামনে যায় ডাকতেছে, কাকা কাকা বের হন। কি হয়েছে কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাকা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুন্দর একটা সূরা নাযিল করেছেন, অনেক ফজিলতপূর্ণ একটা সূরা নাযিল করেছেন। কি সূরা নাযিল করছে গো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুনায় দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই সূরা শোনার পরে আবু জাহেল কি করলো? একটা থাপ্পড় যে দিছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, থাপ্পড়ের চোটে কানের পর্দাটা ফেটে গেছে। অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তো ঘটনা, আমাকে থাপ্পড় দিয়েছেন। আল্লাহর নবী সান্ত্বনা দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ধৈর্য ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমের জালেমের বিচার করবেন, একটু ধৈর্য ধরো। কিছুদিন পরেই বদরের যুদ্ধ সংগঠিত হলো। আবু জাহেল চরম ভাবে পরাস্ত হলো, পড়ে রয়েছে। আবু জাহেল পড়ে রয়েছে, আয়েশা ধরছে, কিরে দেখেন এখনো আবু জাহেল মরে নাই, এখনো জীবিত আছে। আবু জাহেল এই সময় একটা আবদার করছে, এই শোন, আমার গলা যে কাটবি, একটা কাজ কর, আমার গলাটা একটু লম্বা করে কাটিস। আমি যে নেতা, যেন অন্য অন্য মাথার সাথে আমার মাথাটা রাখলে বোঝা যায় যে আমি নেতা। জোরে কর নাউজুবিল্লাহ। তার গলা কাটা হয়েছে। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই প্রতিশোধ আল্লাহ নিছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? তলোয়ারটা আবু জাহেলের এক কানের মধ্যে ঢুকায়া আরেক কান দিয়া বের কইরা তলোয়ারের গাড়ের উপর দিয়া আবু জাহেলের কল্লাটা এইভাবে গাড়ে করে দিয়ে নেয়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে ঠাস করে ফালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল যে জুলুম করেছে, এই জালেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে শায়েস্তা করেছেন, বিচার করেছেন। যারাই জুলুম করবে জুলুম যারাই করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারাই জুলুম করবে ইতিহাসের আস্থা করে তারাই নিকৃষ্ট হবে। এইভাবে ধারাবাহিক ভাবে আস্তে 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 আমাদের দেশেও, আমাদের জনগণ, আমাদের দেশের মানুষও আজকে জুলুমের শিকার। জোরে কোন কথা ঠিক কিনা? জুলুমে মানুষ নিষ্পেষিত হয়ে গেছে। জুলুমের কারণে আকাশ পাতাল ভারী হয়ে গেছে। আকাশ বাতাস, এদেশের আকাশ বাতাস ভারী হয়ে যাইতেছে, কিন্তু বলার মতো জায়গা নাই, শোনার মতো কোনো কেউ নাই, দেখার মতো কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই জালেমের বিচার করছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কত জুলুম এই দেশের মানুষের উপর করা হয়েছে। এদেশের হক্কানি উলামায়ে কেরামকে নির্যাতন করতে করতে অন্যায় ভাবে, অনর্থক ভাবে এই দেশের আলেমদেরকে নির্যাতন করেছেন। দীর্ঘ যুগের পর যুগ, বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় ভরে রাখা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আলেমরা জেলখানায় বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমকে বিচার করো, এই জালেমের বিচার করো, এই জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রেহাই দাও। আলেমের ডাক, আলেমদের ডাক, উলামায়ে কেরামদের ডাক, মুসলমানদের ডাক, নির্যাতিত মাজলুমের ডাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের বিচার করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? জালেমের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আলেমরা অন্যায় ভাবে নির্যাতিত, এদেশের মানুষ অন্যায় ভাবে নির্যাতিত। আপনারা মিডিয়া দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আয়না ঘর নামক একটা জায়গা, গোপন জায়গা, সেখানে যাকেই মন চাইছে, যে বিরুদ্ধে কথা বলছে তাকেই সেখানে নিয়ে আবদ্ধ করে রাখছে বছরের পর বছর। এমনকি যুগও পার হয়ে গেছে, যুবক অবস্থায় ধরে নিয়েছে, এখন এক যুগ পরে বের হয়েছে বৃদ্ধ হয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে জুলুম করা হয়েছে, কি জুলুম করা হয়েছে! রাস্তাঘাটে কথা বলা যায় না, চায়ের দোকানে কথা বলা যায় না, কি একটা আতঙ্ক বিরাজ করছে। কিন্তু দেখা যায় যে এই জুলুমের পরিণতি, এই 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে মানুষ কত আনন্দিত, আমার মনে হয় ঈদের মধ্যে এমন আনন্দিত হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ যে আনন্দ প্রকাশ করেছে রাস্তাঘাটে, এই আনন্দ মনে হয় ঈদের মধ্যে এমন আনন্দ দেখা যায় না মানুষের মধ্যে।
জালেমের পরিণতি কিভাবে এদেশের মানুষের উপর। এদেশের একটা সম্পদ, জাতীয় সম্পদ হলো ইলিশ। এদেশের একটা জাতীয় সম্পদ ইলিশ। এই দেশের মাটিতে, এই দেশের সমুদ্রের মধ্যে টনকে টন ইলিশ ধরা পড়ে। সেই ইলিশগুলি একবারে গোপনে পাচার হয়ে যায় পাশের দেশে, বাবুদের দেশে। বাবুরা সস্তায় ইলিশ খায় আর মস্ত মারে, ইলিশ কত মজা রে, ইলিশ কত মজা রে। আর আমাদের দেশের সাধারণ জনগণ ইলিশের বাজারে ঢুকতেই সাহস পায় না। জোরে গণ কথা ঠিক কিনা? আমাদের দেশের জনগণ ইলিশের বাজারে ঢুকতেই সাহস পায় না। 1 কেজি ইলিশ, 1 কেজি সাইজের ইলিশ 1500, 2000 টাকা। জোরে গণ কথা ঠিক কিনা? জুলুম কাকে বলে? জুলুম এইভাবে চলতেছে। আমাদের দেশের যেই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদের দেশের সম্পদ হলো গ্যাস। গ্যাস এটা আমাদের দেশের একটা জাতীয় সম্পদ। আমাদের দেশের গ্যাস পাইপের মাধ্যমে, পাইপ সাপ্লাই দিয়া পার্শ্ববর্তী দেশে 600 টাকা করে বোতল তারা ব্যবহার করে। আমাদের দেশের গ্যাস প্রতিবেশী দেশে 600 টাকা করে বোতল তারা ব্যবহার করে। আর আমাদের দেশের গ্যাস হওয়া সত্ত্বেও এদেশের মানুষ এখনো 1400, 1500, 1600, 1700 টাকা বোতল গ্যাস ব্যবহার করতে হয়। জোরে গণ কথা ঠিক কিনা? জুলুম আর কাকে বলে? জুলুম আর কাকে বলে? এইভাবে জুলুম চলতেছিল, জুলুম চলতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যেই আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয়, আমার আলোচনার বিষয় হলো যে জালেমের ভয়াবহ পরিণতি। এই বিষয়টা বুঝাইতেছিলাম, শুরু থেকে বুঝাই আসতেছিলাম যে যারাই জুলুম করবে এই জমিন, আল্লাহর জমিনে যারাই জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমকে ছাড় দিবে না, জালেমকে ছাড় দিবে না। আমি আপনিও যদি অন্যায় ভাবে কারোর প্রতি জুলুম করি, আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। যে কোনো এক সময় আমার আপনার গলা টিপে ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এই জুলুম আমরা কারোর প্রতি করব না। আল্লাহ আমাকে আজকে ক্ষমতা দিয়েছে, আমি জুলুম করব, এটা আল্লাহ পাক এক সময় আমাকেও ধরবেন, এক সময় আমাকেও ধরবেন। এই জন্য দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে দেখা যায় আরেকটা মহল, স্বাধীন হওয়ার পরে আরেকটা মহল জালেমের কাতারে দেখা যাইতেছে। আরেকটা মহল অন্যায় ভাবে নিরীহ মানুষের উপর জুলুম করতেছে, অন্যায় অত্যাচার করতেছে, বাড়িঘর ভাঙতেছে, ব্যবসা লুটপাট করতেছে। জোরগণ কথা ঠিক কিনা? এটাও ইসলাম সমর্থন করে না, এটাও ইসলামের জঘন্যতম কাজ। আমি বলতে চাই, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যারা এই কাজগুলি করতেছেন তারা সতর্ক হয়ে যান। যারা কাজগুলি করতেছেন, যারা সতর্ক হয়ে যান, যারা লুটপাট করতেছেন সতর্ক হয়ে যান। এটা আমাদের দেশের সম্পদ, এটা আমাদের দেশের সম্পদ। আপনিও এতদিন মাজলুম ছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। এখন আপনি আবার মাজলুম থেকে জালেমের কাতারে আইসা পড়েন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। এই জন্য কারো বাড়ি ঘরে আক্রমণ করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না অন্যায় ভাবে। যারা জুলুম করেছে তারা তাদের ফল পেয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা জুলুম করেছে তারা ফল পেয়ে গেছে। এক সময় সাইদি সাহেব ওয়াজ করেছিলেন, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে জালেমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে অবস্থা তাই হয়েছে। সাইদি সাহেবের কথা আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়ে গেছে। যারা জুলুম করেছে তারা পালানোর মতো জায়গা পাইতেছে না, ইঁদুরের গর্ত পাইতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতা আছে দেখে জুলুম করবেন, অন্যায় অবিচার করবেন। কয়েকদিন আগেও মিডিয়ার মাধ্যমে কত বড় বড় কথা বলছে, কত অহংকার দাম্ভিক দিয়ে কথা বলছে। আজকে তারা কোথায়? আজকে প্রাণের ভয়ে লোকালয়ে আসতে পারতেছেন না, যে যেমনি পারতেছে ইঁদুরের গর্তের মধ্যে পড়ে আছেন। জোরে কথা ঠিক কিনা? এই জন্য জুলুম আল্লাহ সহ্য করেন না, জুলুম আল্লাহ সহ্য করেন না। এই ঘটনা থেকে, এই ইতিহাস থেকে, এই স্বাধীনতা থেকে আমাদের এটাই শিক্ষা, জুলুম আল্লাহ সহ্য করেন না, জুলুম করা যাবে না। কারো প্রতি কেউ আমরা জুলুম করবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের কারো দ্বারা যেন জুলুম না হয়। আমার সাথে আরেক ভাইয়ের সাথে একটু মনোমালিন্য ছিল, আজকে আমার ক্ষমতা হয়ে গেছে, আজকে আমি ক্ষমতা পাইছি, এই জন্য প্রতিশোধ নিয়ে নিলাম, তাকে পাইলাম, দিলাম কয়েক ঘুষি লাগাইয়া। এটা জুলুম, এটা অন্যায়। এই অন্যায় আবার আপনি জালেমের কাতারে দাঁড়াইলেন, আল্লাহ পাক কিন্তু আপনাকেও ছাড়বে না, আল্লাহ পাক আপনাকেও ছাড়বে না। এই জন্য কেউ আমরা জুলুম করব না। এই জুলুম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয়,
তাহলে সে কপাল পোড়া, তার থেকে হতভাগা আর হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জুলুমের হাত থেকে, জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি আলোচনা করতেছিলাম যে জালেমের ভয়াবহ পরিণতি সম্পর্কে। তাহলে আলোচনার সারসংক্ষেপ হলো এই জালেম তিন প্রকার। আমরা এই তিন প্রকার, যে কোনো এক প্রকারের জালেম থেকে, মানুষ আল্লাহর প্রতি জুলুম করে জালেম হয়, মানুষ নিজের নফসের প্রতি জুলুম করে জালেম হয়, মানুষের প্রতি, সৃষ্টিজীবের প্রতি জুলুম করে জালেম হয়। এই তিন প্রকারের জুলুম থেকে, তিন প্রকারের জালেম হওয়া থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আর বিশেষ আবদার হলো, বারবার মেসেজ আসতেছে, হ্যাঁ, প্রশাসন থেকে বারবার মেসেজ আসতেছে, এই মেসেজ যে আজকে জুমায় এই বিষয়টা জোরালোভাবে আলোচনা করতে। বর্তমান সময়ে এই ডাকাতি, ছিনতাই, এই মারামারি, এই বিষয়টা বেশি হইতেছে। এই জন্য মেসেজ আসতেছে, আমরা যারা আছি আমরা সবাই সতর্ক হয়ে যাই। এই মারামারি এবং এই ঝগড়াঝাটি এবং দোকানপাট লুটপাট, হ্যাঁ, দোকান জ্বালানো, বাড়িঘর জ্বালানো, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক এই সমস্ত কাজ থেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল